আল্লাহুম্মা আমিন 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 মাওলা আমিন। চারজন মানুষের কাছে 400 টাকার দাবি করেছি গো বাবা। 400 টাকা হলে 1000 টাকা হয়তো পূর্ণ হতে পারে। একটু মেহেরবানি করে দ্রুত চলে আসেন। দেশের যারা ভালো সব তারা ভালো। এই জন্য জানি না কার কপাল খোলা বা কার ভাগ্যের আকাশ খোলা। যার ভাগ্যের আকাশ খোলা হবে সেই পড়বে খলিফায়ে মুসলিমিনা ওমরের বংশধর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমার কামাল ভাইয়ের কলিজার টুকরা সন্তান। রাব্বানুকি বললা না ডল্লা খালা, তাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কামাল ভাইয়ের বাসা থেকে কতগুলো চাউল করলো দান। আল্লাহ দান খানা কবুল করেলেন। জানে মালে বরকত দিয়ে দেন গো আল্লাহ। আফাত বিপদ থেকে মুক্ত করে দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখতে বলো পয়গম্বর তুমি তো জানো না আমার এই বান্দা এক বেলা খাবার লাগে 350 খানা রুটি। তুমি স্বীকার করো, ভয় করো না। আমি আল্লাহ 350 রুটির পরিবর্তে 3.5 খানা রুটির মধ্যে সব বরকত দিয়া দিব, চিন্তা করো না। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম এইবার উস পালোয়ানকে দাওয়াত করলেন, পালোয়ানের আপনার জন্য যত খাবার লাগে আমি দেব আল্লাহর তরফ থেকে। এরপরে দেখি আল্লাহর তরফ থেকে আপনার গোসলের ব্যবস্থা হয় কিনা। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম উস পালোয়ানকে এইবার নীল দরিয়ার সাগরের মধ্যে পাঠায়া দেয়। বিবির ডাকতে বলে, বিবি আজকে সকালবেলা যারে কাজে লাগাইলাম এই মানুষটা এক ওক্তে 350 রুটি না হলে একটা ওক্ত খাবারও হয় না রে বিবি। ওরে বিবি তাড়াতাড়ি প্রতিবাসীর লোকজনকে ডাক দিয়া গোছাও, রুটি তৈরি করো। এই মানুষটারা যদি খাবার না দেওয়া যায় তাহলে নীল নদীর মধ্যে গাছ পড়ে থাকবে, জাহাজ তৈরি হবে না। ওই আল্লাহর বান্দা আল্লাহর মহব্বতের বান্দে অল্প সময়ের মধ্যে সমাপ্ত করব। এখনো পর্যন্ত 4 জন মানুষের একজন মানুষকে মিলান গেল না। আল্লাহ আজকে তোমার বান্দা বান্দিরা কেন এত কৃপণ হলো আমি জানি না, তুমি জানো। তোমার বান্দা বান্দিদের মনটাকে নরম করে দিয়া 4 জন মানুষকে তোমার ঘরের সাথে লটকায়া দিয়া ওই 4 জন মানুষকে এই গুনাহগারের সামনে পৌঁছায়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারে ও বন্ধু এইবার পালোয়ান চলে গেলেন নীল নদীর পারে, নীল নদীর মধ্যে গাছ আনার জন্য। আল্লাহ নূহ পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর নূহ ওই পালোয়ানের জন্য তুমি একটা কাজ করো। রুটি যেমন কমক হোক না কেন, উসমানওয়ান যখন খাবার বসবে খাবার আসনের সামনে একটা দস্তরখানা বিছায়া দিবা। এরপর পালোয়ান যখন খাবার বসবে তখন পালোয়ানকে তুমি দোয়া শিখাইয়া দিবা। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। নবীরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পালোয়ানকে দোয়াটা শিখাইয়া দিবা। দোয়া যতক্ষণ পর্যন্ত না পড়বে এতক্ষণ পর্যন্ত আমার পালোয়ানকে তুমি খাবার দিবা না। আল্লাহর পয়গম্বর ও বন্ধু
আল্লাহর পয়গম্বর সকল কথা মনে করলেন। এমন সময় উসপালোয়ান ওই নীল নদীর মধ্য থেকে গাছ টামটা উঠায় নিয়ে আসলো। নিয়ে এসে এইবার ফেলে দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর এইবার খাবার হয়েছে কি নাম? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বাসার মধ্যে প্রবেশ করে বললেন, বিবির খাবার হয়েছে নি? নূহ আলাইহিস সালামের স্ত্রী ডাকদা বললেন, সবে মাত্র কেবল 3টা রুটি, আর একটা হলে 4টা হবে। এই কথা শোনার পরে এইবার কলদার আজকে নাই। আপনার একজন মহাবতের বান্দা, আমার মামা মাহাবুর মোল্লা ও দরদে আল্লাহ মাবুদ, কতগুলো চাউল আপনার ঘরের জন্য দান করে গেল। আল্লাহ দান কবুল করে দেন, মনের নেশা পূর্ণ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। বংশ থেকে যারা অন্ধকার কবরে চলে গেল, কবর গুলো জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারে, ওরে যুবক, একটু মন দিয়া শোনো, নবী পয়গম্বরদের কত পাওয়ার আল্লাহ দিয়েছেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার বন্ধুর জন্য কেবল 3টা রুটি হয়েছে, আর একটা রুটি হয়ে গেল। এইবার আল্লাহর বান্দি 4টা রুটি এক জায়গায় করে স্বামী পয়গম্বর নূহ আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। নূহ আলাইহিস সালাম 4টা রুটি আনিয়া এইবার পালোয়ানকে খাবার দিবে, একটা পাটি বিছাইলেন, তারপরে দস্তরখানা বিছাইয়া দিলেন, একটা পেয়ালা আর একটা মস্কে পানি দিয়ে বললেন, ভাইজান, আল্লাহর তরফ থেকে আপনি খাবার শুরু করে দেন। এইবার খাবারের দিকে লক্ষ্য করে দেখলেন, একটা ওক্তে 350 রুটি, আর সেই জায়গায় নূহ আলাইহিস সালাম দিলেন 4টা।